This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি দুপুরের সুপার প্রাইম টাইম। আমি আত্রি আর দীপ আপনাদের সঙ্গে আছি, আর নিউজ রুম আর ডেস্ক থেকে শুভজিৎ আর তনিষ্ঠাও আমাদের সঙ্গে আছে। আর শুরুতেই দুপুরের সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভের মুখে নির্মল মাঝি। মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল বিধায়ক তথা এ রাজ্যের শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতার বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। দেখুন, শুনুন। বিরানব্বইতম প্রতিষ্ঠা দিবসে একজন চোর শাসক দলের বিধায়ক স্বাগত জানাতে পারছি না। Go back, go back! Go back, go back! Hi, 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 hi! ধিক্কার, ধিক্কার! ধিক্কার, ধিক্কার! ঠাই নাই, ঠাই নাই! হাই, 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 হাই! ধিক্কার, ধিক্কার! আপনাদের দেখালাম কিভাবে চোর চোর স্লোগানের মুখে, চাপের মুখে বক্তব্য না রেখে এই মঞ্চ থেকে নেমে বেরিয়ে যেতে বাধ্য হলেন নির্মল মাঝি। আরো একবার সেই ভিডিও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। মেডিকেল কলেজের অনুষ্ঠানে প্রবল বিড়ম্বনা, চিকিৎসক সংগঠনের নেতাকে চোর চোর স্লোগান। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় দা, যে নেতা, চিকিৎসক নেতা নির্মল মাঝি, যার দাপটে এক সময় রাজ্যের মেডিকেল কলেজগুলোতে বাঘে গুলোতে জল খেত বলে শোনা যায়, সেই নির্মল মাঝিকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে মেডিকেল কলেজের ভিতরে। কেন এই পরিস্থিতি? আরো একবার তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা মেডিকেল কলেজে প্রবল বিক্ষোভের মুখে নির্মল মাঝি। মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল বিধায়ক তথা এই রাজ্যের শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠল। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় দা, দেখো, বারেবারই নির্মল মাঝি এই কলকাতা মেডিকেল কলেজে যখন তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন বা রাজ্যের মন্ত্রী ছিলেন, তখন বারে বিক্ষোভের মুখে পড়েছেন। কারণ এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন গড়তে এসে অভিযোগ ছাত্রদের একটা বড় অংশে যে তিনি বাকিদের নাম্বার কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন, পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দিতেন, এরকম নানান অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং পরবর্তী সময়ে একাধিকবার তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ইভেন যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলও তিনি কোনোদিন ঢুকতে পারেননি। হোস্টেলে যতবার পৌঁছতে গেছেন ততবারই বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হয়েছে। এবং এটা নতুন ঘটনা নয়। নির্মল মাঝি কলকাতা মেডিকেল কলেজে ঢুকলেই তাকে এই অতি বাম যে ছাত্র সংগঠন রয়েছে এবং ছাত্রছাত্রীদের বড় যে সংগঠন, যারা এবার ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে, সেই সংগঠনে কিন্তু আজকে মূলত তাদের সমর্থকরাই আজকে এই বিক্ষোভটা দেখিয়েছেন। এবং নির্মল মাঝি 10টার কিছু পরই এসে কলকাতা মেডিকেল কলেজে পৌঁছান। অডিটোরিয়াম যেটা রয়েছে কলকাতা মেডিকেল কলেজের এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, যার প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছরই ধুমধাম করে করা হয়, এবং সেখানেই নির্মল মাঝি এসে পৌঁছান, অডিটোরিয়ামের মঞ্চে ওঠেন। তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আরো ছাত্রছাত্রী জড়ো হন, যারা ডাক্তারি পড়ুয়া, বিক্ষোভ করে দেখিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে একেবারে গেটের বাইরে রাস্তা পর্যন্ত বের করে দেওয়া হয়। সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে ছাত্রছাত্রীদের এই চাপের মুখে পড়ে বক্তব্য না রেখে মঞ্চ থেকে নেমে কার্যত বেরিয়ে যেতে বাধ্য হলেন চিকিৎসক নেতা নির্মল মাঝি। Go back, go back! আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো চিকিৎসক নেতা নির্মল মাঝিকে। মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে তৃণমূল বিধায়ক সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে দেন পড়ুয়াদের একটা অংশ। এমসিডিএস এর সদস্যদের স্লোগানিং, ছাত্রছাত্রীদের চাপের মুখে পড়ে চোর চোর স্লোগান শুনে মঞ্চ থেকে নেমে বেরিয়ে যেতে বাধ্য হলেন দাপুটের তৃণমূল নেতা নির্মল মাঝি। ভোটবঙ্গে আবারও ভেসে এসেছে আরও একটা নাম, শুধু ভেসে এসেছে না, বলা ভালো হটস্পট, আবারও সিঙ্গুর হটস্পট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে এসে সভা করেছেন। তার ঠিক 10 দিন পর সেখানে সভা করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেশ কিছু প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের শিলান্যাস তিনি করে ফেলেছেন। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীক্ষা, কি কি কর্মসূচি রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হটস্পট সিঙ্গুর থেকে, জানতে চাইব। দেখো, সিঙ্গুরের যে জায়গা, অর্থাৎ এক সময় যেখানে কৃষি হবে না শিল্প হবে, সেই নিয়ে বিতর্ক হয়েছিল। টাটা মোটর প্রতিষ্ঠান দীক্ষা, তোমার কথা খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না, যদি একটু স্থান পরিবর্তন করা সম্ভব হয় প্লিজ। দেখো, মুখ্যমন্ত্রী আজকে এখানে এসেছেন সিঙ্গুর সেই জায়গায় যেখান থেকে কৃষি বড় না শিল্প বড় সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যখন 2006-07 সালে। সেই সময় আমরা জানি যে কৃষির তরফেই সবাই মতামত দিয়েছিলেন এবং বেশ বেশ ধন্যবাদ দীক্ষা। 2023-এর মার্চ মাসে শেষবার সরকারি প্রকল্পের সূচনায় সিঙ্গুরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলনের আতুর ঘর থেকে আজ কি কি বার্তা দেবেন তিনি সেদিকে নজর রয়েছে। জল্পনা তুঙ্গে গত 18ই জানুয়ারি কৃষি শিল্পের ভারসাম্যের বার্তা দিয়েছিলেন এই সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের 10 দিন পর মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গিয়েছেন। সেখান থেকে কি বার্তা দেন অপেক্ষায় সিঙ্গুরবাসী এবং সেখানকার কৃষকরাও। এদিকে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। ঘাটাল মাস্টার প্ল্যানের নামে তিনি মিথ্যাচার করছেন এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। দাবি বিরোধী দলনেতার বিজেপি ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে, এই দাবি শুভেন্দু। আবার একটা ঢপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অব অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি। শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছেন। এইটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11-র ভোট, 14-র ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছেন। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে। আমরা 50 ভাগ টাকা কেন্দ্র, 50 ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল